হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা ঘোষ। দেখো, আজকে টিচার্স ডেতে আমার স্টুডেন্ট রাজীব যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্লাস 5-এর স্টুডেন্ট। ও দেখো নিজে গল্প লিখেছে, সেটা তোমাদের পড়ে শোনাবে। খুব সুন্দর গল্পটা, তোমাদের সাথে শেয়ার না করে আমি থাকতে পারলাম না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। চলো শোনো। কলিযুগ এটি এমন একটি যুগ যেখানে ধন লাভ করার চক্করে ওরা দিনের পর দিন দানব হয়ে যাচ্ছে। ওরা কারা? অসুর, দানব, শয়তান? কে ওরা? ওরা আর কেউ না, ওরা হলো মানুষ। হ্যাঁ, মানুষই হচ্ছে সেই দানব যারা একটু পয়সা লাভ করার জন্য কোটি কোটি গাছ মেরে দিচ্ছে, বড় বড় কারখানা বানিয়ে পৃথিবীটাকে দূষিত করে দিচ্ছে, আরও অনেক পাপের কাজ করছে এই মানুষ। ভগবান কি এতটাই নিষ্ঠুর যে কর্মের ফল দেবে না? প্রতিবাদ তো হবেই। কে করবে প্রতিবাদ? যখন সময় আসবে সেদিন স্বয়ং বিষ্ণুর অবতার আসবে, আর তার নাম কল্কি অবতার। হিন্দু ধর্মে কলি হলো সেই রাক্ষস যা কলিযুগে রাজত্ব করে এবং কল্কির শত্রু, বিষ্ণুর চূড়ান্ত অবতার। কিন্তু কলি কিন্তু মা কালী নয়। কলিকে একটা বড় গাঢ় রং বিশিষ্ট জিহ্বা এবং একটি ঘৃণ গন্ধযুক্ত সত্য হিসেবে বর্ণনা করে ভগবত পুরাণে। কলিকে কুকুরের মতো মুখ, বাদামি চামড়া, তীক্ষ্ণ দানা, সূক্ষ্ম কান, লম্বা সবুজ গুম্ফযুক্ত চুলের অসুর হিসেবে বর্ণনা করা হয়েছে। যুগ চক্রে 4টি যুগের সমন্বয়ে গঠিত, যার প্রতিটির দৈর্ঘ্য এবং নৈতিক ও শারীরিক অবস্থা 1/4 কমে যায়। কলিযুগ শেষ হলে একটি প্রলয় ঘটবে এবং পরবর্তী চক্রের কৃত সত্য যুগের সূচনা করবে। কিন্তু আপনারা চিন্তা করবেন না, এই যুগ অর্থাৎ কলিযুগ 4,28,899 সিই অর্থাৎ 4,32,000 বছর পর শেষ হবে। হর হর মহাদেব। দেখো কি সুন্দর, এটা কিন্তু ও সম্পূর্ণ নিজে লিখেছে, তাই তো রাজীব? হ্যাঁ। আর ভালো লাগলে কি করবে বলে দাও। সাবস্ক্রাইব, আচ্ছা, লাইক, শেয়ার, কমেন্ট। চলো টাটা, বাই।